শুভ দীপাবলি সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মা কালীর আশীর্বাদে সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি তোমাদের আমি কোথায় কোথায় ঘুরলাম, দিওয়ালিতে কি করলাম, আর একটা যাত্রাও তোমাদের সামনে তুলে ধরবো। তো জমালয়ে জীবন্ত মানুষ অবশ্যই কিন্তু দেখতে থেকো। আর কি করলাম অবশ্যই তো দেখতে হবে, আর পুরো ভিডিওটা দেখো। না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে, এটা অবশ্যই বলবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। প্রত্যেক বছরের মতো এই বছরেও মায়ের আরাধনায় আমরা রত হয়েছি। আমাদের 65তম বর্ষের দীপাবলি উৎসবে আপনাদের সকলকে আমাদের মাতৃ মন্দিরে আমরা জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং সস্থানে সশ্রদ্ধ প্রণাম। দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর লেডির অগ্রদূত আপনাদের সকলকে মাতৃ মন্দিরে জানাই স্বাগত। 65তম বছরে আমাদের দীপাবলি উৎসবে সমাগম পুজোর বিশেষ ভাবনা ফিরে দেখা ঐতিহ্য আপনাদের জানাই আমরা স্বাগত। দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয়। এছাড়াও প্রসাদ হিসেবে লুচি এবং নানা ফল ভোগ দেওয়া হয়ে থাকে। শক্তির দেবী হিসেবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করে। রোজ জেগে ওঠে, তখনই তিনি মাতৃশক্তির স্বরূপ পূর্ণভাবে উপলব্ধি করতে পারেন। সাধনায় সিদ্ধি লাভ হয় তার। আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে চাই আমাদের স্বরূপকে দমন করে, মনের অসুরের নিধন করে। আমরা কবি মুকুন্দ দাস রোড 3 নম্বর রেলগেটের সমাজসেবী ও স্বনামধন্য সংগঠন কল্পতরু আমাদের 48তম বর্ষের শ্যামা পূজার পূর্ণ লগ্নে আমাদের মাতৃমণ্ডপে আপনাদের সকলকে কল্পতরুর পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বস্থানে সশ্রদ্ধ প্রণাম। কবি মুকুন্দ দাস রোড 3 নম্বর রেলগেটে সমাজসেবী ও স্বনামধন্য আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে প্রার্থনা করে আমরা 48তম বর্ষের শ্যামা মায়ের আরাধনা আসলে এই মাতৃ সাধনা বড়ই কঠিন সাধনা, কিন্তু আমরা চাই সাধনার পক্ষে ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে নিজে তবেই তো আমরা সেই সাধনায় সিদ্ধি লাভ করবো, আমাদের মনের উৎসবে নিধন করবো। আর যেদিন মনের উৎসবে নিধন করতে পারবো, সেদিন আমাদের চারিদিক সুন্দর থেকে সুন্দর তোমার জবাব দিয়ে করতেই হবে। তোমার বিচার হবে। বিচার হবে মানে আমি তো মরিনি। যে যেভাবেই জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমার এখন কিছুদিন বন্দি থাকতে হবে, তারপরে বিচার হবে। যেমন
সরকার আপনার বিচার পদ্ধতি, দোষ করুক আর না করুক, তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকাও, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে রাখো। মাইরি বলছি স্যার, কি বুদ্ধি আপনার, আপনার একটু পায়ে নাচ দিন স্যার। এই, এই, সম্মান করে কথা বলো। বলে যাও না, তুমি মহান ধর্মরাজের বিচার সভায় দাঁড়িয়ে আছো। দেখতেই পাচ্ছি না, হাতে সামনে দেয়। আজকের ভিডিওটা দেখে তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখো রাস্তাতে কীরকম নৃত্য পরিবেশন হচ্ছে সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব অশুভ শক্তি বিনাশ হোক আর শুভ শক্তির সৃষ্টি হোক। সবাই খুব ভালো থেকো, টাটা।